আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনরা, ভাইয়েরা, আন্টিরা, খালামণিরা, কে কোথায় আছে, কে কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে কাঁচা কাঁঠাল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। কাঁঠালগুলো আমি এখন পিস পিস করে কেটে নিয়েছি। এখন ধুয়ে আমি এখন হলুদ দিয়ে মরিচ দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ একটু সিদ্ধ হয়ে আসলে আমি ঢেকে দিচ্ছি। এখন হলুদ কাঁচামরিচ দিয়ে এই যে ঢেকে দিচ্ছি। আর ওই চুলে আমি বসিয়ে দিয়েছি। কালকে ওই দিন গ্রামের থেকে আমি লাউ শাক নিয়ে আসছিলাম। লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে ঝোল রান্না করব। আজকে কোনো মাছ রান্না করব না, আজকে কোনো মাছ করবো না। আজকে সবজি আইটেম করতেছে, আজকে সব সবজি এখানে এটা হচ্ছে। আর এখানে আমি এইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আপুরা। এই যে সিদ্ধ বসিয়ে দিয়ে সিদ্ধ হলে তারপরে আবার আপুরা আমার কাঁঠালটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এই দেখেন কাঁঠাল আমি সিদ্ধ করে নিয়েছি। যে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিব, স্বাদ মতন পেঁয়াজ এটা একটু বেশি দিব। এখানে আধা কাপের মতন আমি এই তেল দিছি, তেলটা একটু বেশি লাগবে, এই জন্য পুরোটা শেয়ার করতেছি আপনাদের সাথে আজকে। এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ মরিচ জিরা নিয়েছি। হলুদ একটু দিব না কি না দিব, এটা হলুদটা বেশি হয়ে যায়, হলুদ দিব না আমি এখন। জিরার পট্টা বের করতো তো একটা বাটি দিই। খালি গস এই কড়াইটার মধ্যে খালি গস করে, খালি এই কড়াইগুলি হানিকম্প কড়াইগুলি কী জন্য কিনা যে কী মাটি খাইছে আপুরা, যেটা বলার বাইরে। একটু না লাগে নিচ থেকে একদম লেগে যায়, একটু না লাগে নিচ থেকে লেগে যায়, কি আর করবো বলেন। এখন এটা হোক আপুরা। পেঁয়াজটা হয়ে গেলে আমি পুরো এখন তেজপাতা দিয়ে দিয়েছি। আর ওই চুলায় দেখেন আমি লাউ শাক আজকে ঝোল করতেছি। আমরা লাউ শাক কিন্তু সবসময় কিন্তু আমরা কই মাছ দিয়ে খাই, আমাদের ফেভারিট কই মাছ। এই যে লাউ শাকটা এখানে ঝোল বসে আজকে সব সবজি করবো। আজকে কোনো মাছ করব না আজকে, কেন এগুলি ফ্রিজে রাখলে কারেন্ট যায় দিনের মধ্যে 17 বার, কিন্তু এগুলি সব ফ্রিজে তোমার সবজি রাখলে পুরো লাল হয়ে যায়। এই যে আজকে সব ঝোল হবে আজকে। বিসমিল্লাহ, আদা রসুন দিচ্ছি আপুরা। আপুরা আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দেখেন চিংড়ি মাছ দিয়ে আদা রসুন আমি কষাচ্ছি। এখন আমি এখানে মরিচ আর জিরা লবণ দিয়ে দিব। হলুদ দিব না, হলুদ একটু বেশি হয়ে গেছে, সেই কারণে আমি হলুদ দিব না। পুরা বাড়িটা একটু ধুয়ে দেই। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব আপুরা। দেখেন আপুরা কাঁঠালটা আমি দিয়ে দিয়েছি। মশলা একদম গরুর মাংস মতো কষাতে হবে। এই যে কাঁচা কাঁঠাল দেখেন, এই যে আপুরা দেখেন কি সুন্দর করে কষাচ্ছি আমি আপুরা। জানি না কেমন স্বাদ হবে, কি হবে না হবে, আল্লাহ পাক ভালো জানে। তেল কম হয়ে গেছে আপুরা, কাঁঠালে একটু তেল লাগে। আধা কাপ তেল দিয়েছে আপুরা, আর একটু তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিতেছি। দেখি রান্না করে, ভাগ্যে যদি মজা হয় তাহলে আপু হবে, না হলে তো না হবে। এর আগেও রাঁধছিলাম, খুব ভালোই লাগছে। আমার ছোটো মেয়ের শাশুড়ি আমার বিয়ে নিয়ে আবার বেশি খায়, কাঁচা কাঁঠাল প্রচুর খায়, রান্না ভালো। একটু কষাবো এখানে হোক। ওদিক দিয়ে রান্না হচ্ছে, আমি এদিক দিয়ে সব উঠিয়ে ফেলবো এখন চামচ টামচগুলি, মশলার ঝাড়গুলি। এই যে আমার ঝাড়গুলি দেখেন, এগুলো আমি এখন আস্তে আস্তে পুছে আমি সবগুলো রাখবো। এটাকে আজকে নামাবো।
এটাকে নামায় পুষছেন একটা দিনও। এটাকে আমি এই দেখেন কত মরিচ পড়ছে পুষছেন একটা দিনও। এই যে দেখেন পুরো কত লবণ টবণ। এটা 2-1 দিন পর পুষলে কিন্তু পুরো এই ময়লাটা থাকে না কিন্তু। এই দেখেন ভিতরে কত ময়লাই দেখেন। কি বলবো পুরো বলে খালি বলবেন সবাই আমরা ভোগান্তিত। দেখেন একটু সরাই পুষলে কি হয়। টাইস উঠে গেছে নাকি সে? ও টাইসও ভেঙে পড়ে যেতেছে গা। কয় নাম্বার টাইস লাগছে? এই যে পুরা মশলার ঝাপটা এখানে দেখেন মিঠার করে এখন পুষতেছে পুরা। আমি আজকে কয়েকদিন পরে রান্নাঘরে ঢুকলাম পুরা। আমি রান্নাঘরে কিন্তু কয়েকদিন ঢুকি না, মেয়ে কিন্তু রান্না বান্না সব কিন্তু মেয়েই করতেছে। এখন তরকারিটা বসাতে একটু ফাঁকা আছে, একটু পচে ফেলি। এই যে কোনো ঝাড়টা আর এই যে মানে চামচা ঘাড়িটা আমি এর আগে একটা ভেঙে ফেলছি আপু, এটা সেই জন্য চুলার পাশে নেই না। কেন আমার খুব ভয় লাগে। সাদা রাখতে ভালো লাগে আপুরা, যে সাদা রাখবো সবাই দেখবে, এটা আমার কাছে খুব ভালো লাগে আপুরা। যে সাদা রাখি দেখলেই আমি এতে মন ভরে যায় আমার। দূর ওটার জন্য চামচ নিয়ে রাখবো, কী দরকার আছে? আগে মা চাষিরা রান্না করে খাইছে না পুরা, বলেন এই শক্ত করে হ্যান্ডেলটা আগে পুষে হ্যান্ডেলটা এভাবে ধরলে কিন্তু হয়ে যায়। বলছে চটপটি বানাবো, সময় পাই না পুরো, কী যে কী করবো নিজেও বুঝি না পুরো, একদম সময় পাই না। এটার মধ্যে চিনি রাখছি, চিনি এটা সবসময় মটরশুঁটি রাখছে পুরা। এটা তো আমার অয়েল জারটা পুরা, সবাই তো আপনি অয়েল জারটা চিনেন। এখন আমি অন্য পেজে দেখতেছি খুব সুন্দর অয়েল জার নিয়ে আসছে। আনবো যে আপু, কিনতে তো মনে চায় আপু, কিনতে কার না মনে চায় বলে না পুরা? সবারই কিন্তু কিনতে মনে চায়, সবাই সব কিছু করতে মনে চায়, কিন্তু রাখার যে আমার জায়গা নাই পুরা, সেটা আপনি শুনলে বলে হাসবেন এই মহিলা কি বলে, যেটা আমি জানি না পুরা। জায়গা বলতে আমার নাই। কালকে চাল ঢালছিলাম উপর থেকে, চাল ঢালার মধ্যে পুরা গুছিয়ে নিলাম। এটা আরেকটু ওইদিকে দিব, এটা আবার এখানে রাখবো। কেমন হয়েছে আপুরা? এই দেখা পরে দেখে আবার পানি গরম করে দিটা পুরা। রান্নার সময় পানি লাগলে আমি এটা কিন্তু আমি রান্না করার জন্য পুরো আনছি। পানি গরম করবার তরকারিতে দিব, তারপর দেখি না ফিল্টার থেকে নাতি কেবল নাতি ফিল্টারটা চালু করে দেয়, চালু করে নাতি ফিল্টার থেকে পানি নিয়ে আসা পুরা। এই যে শেষ পুরা কাজ করবো, কাজের মতন। আমরা হলো মহিলা মানুষ, পান তাওয়াতে দাম আছে কিন্তু আমাদের মহিলা মানুষের কোনো দাম নাই। আমাদের যত আমরা অসুস্থ থাকি না কেন, যত আমরা দুঃখে কষ্ট বাস করি না কেন, সবার ভিতরে দুঃখ কষ্ট কম বেশি আছে। এইটা ঠিক কর, এটা ঠিক কর। কেউ বলতে পারবে না যে আমি প্রকৃতিকভাবে সুখী। কেউ সন্তান দিয়ে, কে ছেলে মেয়ে দিয়ে, কে মেয়ের জামাই দিয়ে, কেউ মেয়ে নিয়ে, কি স্বামী নিয়ে, সবাই এর মধ্যে আছে। আমি এখানে ঝিঙ্গা তরকারি বসিয়ে দিয়েছি। আজকে একটু মশলা বেশি হয়ে গেছে, বললাম না আজকে কিছু রান্না করবো না, কালকের জন্য আমি অনেক আয়োজন করছি, কারণ ছোটো মেয়ে আসতে পারে, সেটা বলছি আজকে আমি কিছু রান্না করবো না। ঝিঙ্গা মধ্যে আজকে মশলা বেশি হয়ে গেছে। হোক, একটু পানি কষানো হয়ে গেছে। আমি একটু ঝিঙ্গাতে ঝোল বেশি লাগে, পানি চলে আসে, সামান্য একটু পানি দিয়ে দিলাম, এইতে ঝিঙ্গাটা হয়ে যাবে। ঝিঙ্গা নামিয়ে ফেলবো। এখন আমি দেখি আমার ইটার কি অবস্থা। এই গরম মশলা ফাঁকিটা বাড়ি করছি। হ্যাঁ, আমার ইটা হয়ে গেছে দেখেন আপুরা, আমার কাঁচা কাঁচা রান্না হয়ে গেছে। আজকে ধনিয়া পাতা নাই, আপনি ভাইয়াকে এখন রাগ করলাম, উঠে দিচ্ছে দৌড়। কালকে রাতে কিন্তু অনেক সদাই বাতি আনছে আপু, আমার শরীরটা বেশি ভালো ছিল না। ইদানিং আমার আবার কী হয়েছে কে জানে, এই প্রতিদিন আমি শরীর খারাপ নিয়ে আমি এই করি চামচতে, আমি প্রতিদিন শরীর খারাপ নিয়ে আপুরা আমি তো কাজ টাজ করি আপুরা। কিন্তু কালকে আমি কিন্তু এক চামচ দিয়েছি গরম মশলা পাখি আপুরা। আমি করি, আমার কথা শুনে আপনারা কেউ হাসবেন না, আমি একটু সমস্যার মধ্যে আছি।
আমি খুবই এই রাখ আমার এত ভালো লাগতেছে না আপু। এই যে আমার কাঁচা কাঁচার মধ্যে আমি একটু লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম আপুরা। এই যে গ্রানটা ভালোই আসছে, ঝাল ফাল সব ঠিক আছে, তেলও সুন্দর হচ্ছে, একদম গরু মাংস মতন আপুরা হয়ে গেছে। যদি সবাইকে হাতে কাছে পেতাম সবাইকে নিয়ে আমি খাওয়া শেয়ার করতাম। আপুরা আজকের মতো আমি এখানে বিদায় নিব। আমার কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকলে আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। জানি না কে কখন দুনিয়া ছেড়ে আমরা চলে যাই, সেটা বলা যাচ্ছে না পুরা। কার কখন মালিকের মুখ চলে আসে, কখন আজরাইল চলে আসে ঘরের মধ্যে। সবাই সবাইকে মাফ করে দিবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য আপনারা দোয়া করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনি আমাকে লাইক করে একটা সাবস্ক্রাইবার দিয়ে যাবেন। আমি কিন্তু ফেসবুকে এখন অ্যাক্টিভ আছি। ফেসবুকে আমি সার্চে আপনি আমাকে ফেসবুকে একটু ঘুরে আসবেন। ফেসবুকে লাকি রহমান, আমার ইউটিউবে লাকি রহমান। ফেসবুকে আমাদের স্বামী স্ত্রী দুজনের ছবি, ইউটিউবে শুধু আমার ছবিটা, সেটা দেখলে আপনার লোগোটা দেখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু সবাই যদি কেউ যদি ভালো লাগে আমাকে লাইক করে দিয়ে, সবাই কিন্তু সবার পাশে। এই কালকে কত রাত হয়ে গেছে কিন্তু সবার ভিডিও, যে হেলেন আপু ভিডিও ছাড়ছে, শিমুল আপু ভিডিও ছাড়ছে, সব ভিডিও দেখে তারপর আমি রাতে শুয়েছি। তারপর আবার বিথি ছাড়ছে, বিথি আপু ছাড়ছে, বিথি আপুরটাও দেখে আমি শুয়েছি। বিথি আপুর কথাগুলি, কষ্টের কথাগুলি আমার খুব খারাপ লাগে, সেজন্য আমার ভিডিওটা আমি একটু দেখি, আমি লাইক করে শেয়ার আমি দিয়ে যাই। যে আপুর আমার কাটা হয়ে গেছে, ওইখানে আমি একটু দেখবো আমার এটা কী অবস্থা। হ্যাঁ, ঝিঙ্গা হয়ে গেছে, ঝিঙ্গা পানি কম দিয়েছে আপুরা। আজকে ঝিঙ্গা তো মশলা বেশি খায় না, আজকে মশলা বেশি পড়ে গেছে আপুরা। কী করবো আল্লাহ জানে, রাগারাগি করে কিনে কিনা। ধন্যবাদ আজকে নাই, ধন্যবাদ। তাকে এত সব কিছু সদাই থেকে সব নিকালে চিনি ডিম টিম যা লাগে সব নিয়ে আসছে। এখন তো এখানে ধন্যবাদ সাথে আমি কোনো তরকারি খেতেই পারি না। আপনি সবাই আগে পর সবাই জানেন আপুরা। এখন আমি এই কাঁঠাল বাড়বো কিসের, এখন আমি সব কিছু আমি করি। এই যে তাহলে আমি আপুরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আমাকে আল্লাহ মুখে খালি কথা বাঁচতে কেউই জানি না। আমাকে আপনারা ফেসবুকে ঢুকে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যান, একটা কমেন্ট দিয়েন, আমাকে একটু পাশে থাকা আমাকে করেন। আমাকে আপুরা সবাই সবার জন্য কিন্তু আমরা কাজ করি, শুধু আমি দেখবো আপনি দিবেন না, আপনি দেন নাই না, সবাই সবার জন্য আমরা এই দুনিয়া থেকে চলে যাবো, শুধু মানুষের দোয়াটা থাকবে। আমি যদি আপনাকে মরে যাই, আপনি আমাদের বলবেন না আপুটা ভালো ছিল বা খারাপ ছিল, খারাপটাই বলেন, ভালোটা কেউ বলেন আজকাল, সেটা আমি জানি, কেউ ভালোটা বলে না, আপনারা বলে যাবেন। কিন্তু আপনি বলে আমি বলবেন না আল্লাহ সে যেভাবে থাকুক না থাকুক, সে মা তার মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সবাই দোয়া করবেন, আল্লাহ আমাকে সবাইকে সবার গুণ আমাদের মাফ করে আমাদের আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে আমাদের মৃত্যুর পর। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকলে আবার দেখা হবে।